নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো সকালে বা বিকালের টিফিনের জন্য বা বাচ্চাদের স্কুলের জন্য ঝটপট একটি ব্রেকফাস্ট বা নাস্তা রেসিপি। এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, ছোট বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। একদম কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। তো একটা মিক্সি জারের মধ্যে একটা বড় সাইজের সেদ্ধ আলু ছোট ছোট কিউব করে কেটে নিয়ে নিলাম। এখন 4 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি সুজি। 4 টেবিল স্পুন মাপ করলে হবে, মেজারিং কাপ মেপে হাফ কাপের মতো। আর হাফ টিস্পুন আস্ত জিরে দিয়ে দিলাম আর সামান্য একটু নুন দিয়ে দিলাম। এখন জল দিয়ে এটাকে একদম স্মুথ করে পেস্ট করে নিতে হবে। তো দেখুন, ঠিক এইরকম করে পেস্ট তৈরি করে নিতে হবে। এখন মিক্সির জারটা ধুয়ে আর অল্প একটু জল দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দেব 1 কাপ আটা। এখানে আমি যতটুকু আটা দিয়েছি তার হাফ সুজি দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে খুব বেশি জল দেবেন না, একদম অল্প করে জলটা দেবেন। পরে প্রয়োজন হলে আর একটু জল অ্যাড করতে পারবেন। দেখুন, খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব এখানে কিছু গ্রেট করে রাখা গাজর, আর দিয়ে দেব অল্প একটু ক্যাপসিকাম কুচি। এখানে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি কিছু বাঁধাকপি কুচি করে, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে কেটে। চাইলে এখানে কাঁচা আলু গ্রেট করেও দিতে পারবেন। সামান্য একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, যেহেতু আগে আমি নুন দিয়েছিলাম তাই নুনের পরিমাণটা বুঝে দেবেন। এখন দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসবে। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে যদি প্রয়োজন হয় তাহলে আরও অল্প একটু জল অ্যাড করতে পারেন। তবে ব্যাটারটা খুব বেশি পাতলা করে তৈরি করবেন না, একটু ঘন করে বানিয়ে নেবেন। এখন কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ভালো করে আবারও মিশিয়ে নেব। ঠিক এইরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখুন, ভালো করে মিশিয়ে নিলাম। এখন এগুলো বানিয়ে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলার মধ্যে। হাফ টিস্পুনের মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেব। তারপর চামচ দিয়ে এভাবে ব্যাটারটা দিয়ে দেব। এখন চামচটা দিয়ে ভালো করে একটু গোল করে দেব। তো বন্ধুরা, খুব সহজে কিন্তু এই নাস্তা রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর বাচ্চারা যদি সবজি খেতে পছন্দ না করে এইভাবে বানিয়ে দিলে দেখবেন অনায়াসেই খেয়ে নেবে। তো দেখুন, ভালো করে গোল করে দিলাম। এখন ঢাকা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনাটা তুলে একটু উল্টিয়ে দেব। উপরটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে। এখন অপোজিট সাইডটাও ভালো করে ভেজে নেব। এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আপনারা ব্রেকফাস্টগুলো বানিয়ে নেবেন। দেখবেন খুব সহজে তৈরি হয়ে যাবে আর ভেতরটা কিন্তু একদমই কাঁচা থাকবে না। তো দেখুন, ঠিক এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নামিয়ে নিলাম। এখন আবারও দিয়ে দিচ্ছি চামচটা দিয়ে 2 চামচ ব্যাটার। ভালো করে গোল করে দেবেন। একদম সামান্য তেলে কিন্তু আপনারা এই ব্রেকফাস্ট বা নাস্তা রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর খেতে কিন্তু অসাধারণ হয়। সামান্য একটু সস থাকলেই চলে, আর কিন্তু কিছুই লাগবে না। তো বন্ধুরা, আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ধরনের আরও নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে চ্যানেলটি আপনারা ভিজিট করতে পারেন। তো এখন আপনাদেরকে একটা আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে দেখুন। তাহলে আজ এই পর্যন্তই। নতুন আরেকটি রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।